উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার 3 বিশেষ করে এর আগে ইতিমধ্যে ইংলিশের মডেল সেট অর্থাৎ বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র একদম আপডেটেড প্রশ্নপত্র সেটা উত্তরসহ সমাধান দিয়েছি। আজকে বাংলা বিষয়ের তোমাদের মডেল প্রশ্নপত্র যেটা রয়েছে একদম উত্তরসহ সমাধান দেবো। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে ফ্রি পিডিএফ। ভিডিও চলাকালীন যে কোনো একটা জায়গায় তোমাদের জন্য পাসওয়ার্ডটি দেখানো থাকবে। ইউটিউবের নিয়ম রয়েছে, এখানে ভিডিও দেখা ছাড়া আমরা পিডিএফ শেয়ার করতে পারি না, তাই পাসওয়ার্ডটি বলে দিতে পারবো না, তোমাদের সুবিধার্থে দেখিয়ে দেবো। ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। পাশাপাশি আগামী দিনেও তোমাদের জন্য ফ্রি পিডিএফ এইরকম আসবে, তবে অনুরোধ থাকবে কেউ কমেন্ট করে পাসওয়ার্ডটা বলবে না, অন্যথায় আমাদের পক্ষে আগামী দিনে আর ফ্রি পিডিএফ দেওয়া পসিবল হবে না। আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক এইরকম মডেল প্রশ্নপত্রের উত্তরসহ আসবে, পাশাপাশি অনেক তোমাদের জন্য মক টেস্টের ভিডিও আসতে চলেছে। পাশাপাশি এবিটি টেস্ট পেপারের সমাধান এবং মোট 11টি বিষয়ের নোটস আমরা তো দিয়েছি, সেই ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্কগুলো দেওয়া, দেখে নিও। আগামী দিনে এই রকমের ভিডিওগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, প্রথমে যে এমসিকিউটি রয়েছে, পীরগঞ্জে কিভাবে যাওয়ার পথ নেই। অপশান নাম্বার ক হাতিতে, অপশান নাম্বার খ পালকিতে, অপশান নাম্বার গ গরুর গাড়িতে, অপশান নাম্বার ঘ ঘোড়ার গাড়িতে। রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার ঘ ঘোড়ার গাড়িতে। তারপরে 2 নম্বরের প্রশ্নটা দেখো, বাঙ্গালা ভাষার উৎসর্গপত্রটি লেখা হয়েছিল অপশান নাম্বার ক 1900 সালের 20শে ফেব্রুয়ারি, নাকি 1900 সালের 11ই ফেব্রুয়ারি, নাকি 1900 সালের 10ই ফেব্রুয়ারি, নাকি 1900 সালের 21শে ফেব্রুয়ারি। রাইট আনসার অপশান নাম্বার ক 1900 সালের 20 ফেব্রুয়ারি। 3 প্রশ্ন, জয়রাম কোন দিনের সকালের পুজো ঘটা করে করেন। অপশান নাম্বার ক বৃহস্পতিবার, মঙ্গলবার, রবিবার, নাকি সোমবার। রাইট আনসার অপশান নাম্বার গ রবিবার। 4 নম্বরের প্রশ্ন, একবার কলকাতার হাওয়া খেলেই লোকজন কি করে। অপশান নাম্বার ক কলকাতার ভাষাতেই কথা বলে, কলকাতার ভাষাকে এড়িয়ে চলে, নাকি কলকাতার ভাষার সঙ্গে নিজের ভাষাকে মিলিয়ে এক মিশ্র ভাষা সৃষ্টি করে, নাকি কলকাতার ভাষাকে ভুলে যায়। রাইট আনসার অপশান নাম্বার কয়েকটা কলকাতার ভাষাতেই কথা বলে। 5 ধর্ম ছিল সতের বয়ান, এটা সত্যের বয়ান। সত্যের বয়ান কার ধর্ম ছিল। গার্সিয়া লোরকার, বিদ্যাসাগরের, কবিরের, নাকি গান্ধীজির। রাইট আনসার অপশান নাম্বার গ কবিরের। 6 শুধু না থামা কখনো কার ধর্ম ছিল থেমে না যাওয়া। রাস্তার, বাতাসের, জলের, নাকি আলোর। রাইট আনসার অপশান নাম্বার খ বাতাসের। 7 রক্তে আমি রাজপুত্র, এখানে রক্তে অর্থে জাতিতে, পারিবারিক সূত্রে, চারিত্রিক দৃঢ়তায়, বংশ পরম্পরায়। রাইট আনসার অপশান নাম্বার গ চারিত্রিক দৃঢ়তায়। তারপরের প্রশ্ন 8 দিগ্বিজয় শব্দের অর্থ কী। রাজ্য জয়, প্রতিপক্ষকে জয় করা, চতুর্দিক বা নানা দেশ জয় করা, নাকি উপরোক্ত কোনোটিই নয়। রাইট আনসার অপশান নাম্বার গ চতুর্দিক বা নানা দেশ জয় করা। 9 শুনে দূরপথের প্রাণ শুকোয়, কি শুনে। কাকের চিৎকার, কুকুরের চিৎকার, মোরলের পদশব্দ, নাকি পাড়ার বৌঝিদের বিলাপ। রাইট আনসার অপশান নাম্বার খ কুকুরের চিৎকার। 10 পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চেঁচাচ্ছিল বা চেঁচিয়েছিল। তেঁতুল গাছ, আম গাছ, নিম গাছ, নাকি বাবলা গাছ। রাইট আনসার অপশান নাম্বার গ নিম গাছ। 11 কোন যুদ্ধের প্রেক্ষাপটে তার সঙ্গে কবিতাটি রচিত। স্ট্যালিনগ্রাদের বিশ্বযুদ্ধে, স্পেনের গৃহযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে, নাকি বার্লিনের যুদ্ধে। রাইট আনসার অপশান নাম্বার খ স্পেনের গৃহযুদ্ধে। 12 খুব সমঝে একে পার করতে হবে, কি পার করতে হবে। সংকীর্ণ পথ, ভগ্নদেহ, প্রতিকূল সময়, নাকি খরস্রোতা নদী। রাইট আনসার অপশান নাম্বার গ প্রতিকূল সময়। 13 স্যার উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে। 1656, 1824, 1900, নাকি 1786। রাইট আনসার অপশান নাম্বার ঘ 1786। নেক্সট, ভাষাবিজ্ঞানের কোন শাখাটি ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্গত চিহ্নিত করো। সমাজ ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, নাকি ধ্বনিবিজ্ঞান। রাইট আনসার অপশান নাম্বার ক সমাজ ভাষাবিজ্ঞান। 15 বাগধ্বনির মূল শ্রেণীগুলি কী কী। শ্রুতিধ্বনি ও ধ্বনি তরঙ্গ, বিবৃতি ধ্বনি ও অর্ধবৃত্ত ধ্বনি, অর্থবিবৃত ধ্বনি, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি, নাকি উচ্চ ধ্বনি ও নিম্ন ধ্বনি। রাইট আনসার অপশান নাম্বার গ বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি।
16টা। শব্দ সমষ্টিকে সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায় শব্দার্থের যে তত্ত্বে, তা হলো সত্য সাপেক্ষ তত্ত্ব, উপাদানমূলক তত্ত্ব, বিষয়মূলক তত্ত্ব নাকি প্রয়োগ তত্ত্ব। রাইট অ্যান্সার অপশান নাম্বার খ, উপাদানমূলক তত্ত্ব। 17টা। মনসা গীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত? ঝাপান, ভাসান, রয়ানি নাকি সাইটল বিশহরীর গান। রাইট অ্যান্সার অপশান নাম্বার খ, ভাসান। 18টা। ঈশ্বর গুপ্তের মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন? রামনারায়ণ মিশ্র, গৌর হরিদাস মহাপাত্র, মধুসূদন কিন্নর নাকি দ্বারিক দাস। রাইট অ্যান্সার অপশান নাম্বার ক, রামনারায়ণ মিশ্র। তারপরে 19 নম্বরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি 1822 খ্রিস্টাব্দে যে মাসিক পত্র চালু করে তার নাম কি? রত্নাবলী, পশ্চাবলী, বিদ্যাহারাবলী নাকি কবিতাবলী। রাইট অ্যান্সার অপশান নাম্বার খ, পশ্চাবলী। 20টা। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু নাকি গোপালচন্দ্র ভট্টাচার্য। রাইট অ্যান্সার অপশান নাম্বার ক, প্রফুল্লচন্দ্র রায়। 21টা। ড্যাশ দিন মেজবাবুর মেয়ের বিয়ে? মঙ্গলবার, সোমবার, বুধবার নাকি শুক্রবার। রাইট অ্যান্সার অপশান নাম্বার খ, সোমবার। 22টা। জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির ড্যাশ গাই একটা ড্যাশ প্রসব করেছিল? তো বুধি বকনা বাছুর হবে, মঙ্গলা এরে বাছুর হবে, কালী অন্ধ বাছুর হবে, শ্যামলী কালো বাছুর হবে। রাইট অ্যান্সার অপশান নাম্বার খ, মঙ্গলা এরে বাছুর হবে। 23টা। বাংলা ভাষা সংস্কৃত ভাষার ড্যাশ চাল নকল করেছে? সাবেকি, দুলকি, গদাই ইলস্করি চাল নাকি রাজকীয়। উত্তর হবে অপশান নাম্বার গ, গদাই লস্করি চাল। 24টা। তার নাম রেখেছি ড্যাশ বিবেক, মনুষ্যত্ব, বিশ্বাস, ভালোবাসা। রাইট অ্যান্সার অপশান নাম্বার গ, বিশ্বাস। 25টা। যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন সে ড্যাশ যাবে? মরে, চলে, রেগে নাকি টিকে। রাইট অ্যান্সার অপশান নাম্বার ঘ, টিকে। 26টা। মানুষের মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা LAD বলে উল্লেখ করেছিলেন মিলিক, ইয়াস্ক, নোয়াম চমস্কি নাকি উইলিয়াম জোন্স। রাইট অ্যান্সার অপশান নাম্বার গ, নোয়াম চমস্কি। 27টা। ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হলো ড্যাশ? বর্ণ, ধ্বনি, বিভাজ্য ধ্বনি নাকি পদ। রাইট অ্যান্সার অপশান নাম্বার ক, বর্ণ। তারপরে বলেছে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় 1 নম্বর স্বতন্ত্র শব্দের অর্থ বিশ্লেষণ নাকি এক শব্দের সঙ্গে অপর শব্দের অর্থভিত্তিক সম্পর্ক নাকি সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন নাকি শব্দার্থের রূপান্তরণ। এবার বিকল্পগুলো দিয়েছে। ক নম্বরে বলেছে 1 আর 2 সঠিক এবং 2 ও 4 ভুল। তারপর বলেছে 1, 2, 3 সঠিক, 4 ভুল। এখানে একটু মিস্টেক আছে, এটা প্রথমটাই হবে 1 ও 2 সঠিক আর 3, 4 ভুল, ঠিক আছে। তারপরে বলেছে 1 ও 4 সঠিক আর 2 ও 3 ভুল। তারপরে বলেছে 3 ও 4 সঠিক এবং 1 ও 2 ভুল। রাইট অ্যান্সার ক নম্বরেরটা হবে 1 আর 2 নম্বরটা সঠিক হবে আর 3 আর 4 নম্বরটা ভুল হবে। আবারও বলছি, এই যে এখানে 2 হয়ে গেছে, এটা 3 হবে, 3 ও 4 নম্বরটা ভুল। তারপরে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলেছে। 29টা দিগ্বিজয়ে যেতে হবে, দৌড়ানি দিলেন সাজিয়ে। 2 নম্বরে আকাশে পুষ্প আকার সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। তারপর নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস। বিকল্পসমূহ সাজালে কি কি হচ্ছে? 3, 1, 2, 4 নাকি 3, 4, 2, 1 নাকি 1, 2, 4, 3 নাকি 4, 2, 1, 3। রাইট অ্যান্সার গ নম্বরেরটা 1, 2, 4, 3। তারপর স্তম্ভ মেলাও দিয়েছে 30-এর দাগে। এখানে বলেছে রক্তে আমি দুঃখিনী, কবি কথক যাবেন, কবির কথকের নেই। আর খস্তম্ভে দিয়েছে দিগ্বিজয়ে, কবচকুণ্ডলে, ধনুকত্রিণীর, রাজপুত্র, দুয়োরানী। এখানে 4টে অপশান দিয়েছে, অপশানগুলো বলছি না। এর মধ্যে রাইট অ্যান্সার হবে তোমাদের ক্ষয়েরটা, যেখানে তোমাদের এই যে রক্তে আমি, এটা হবে সি এরটা রাজপুত্র, তারপরে দুঃখিনী এটা হলো ডি এরটা দুয়োরানী, তারপরে কবি কথক যাবেন এ নম্বরেরটা দিগ্বিজয়, তারপরে কবি কথকের নেই এটা হয়ে যাবে বি নম্বরেরটা কবচকুণ্ডল, ধনুক ত্রিণীর। রাইট অ্যান্সার অপশান নাম্বার খ।
তারপরে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। 1 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় সামলা ব্যবহার করতেন। 2 নম্বরে, জয়রামের জ্যেষ্ঠ পুত্রটি কলকাতায় বিয়ে পড়ছে। তারপর চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। আর 4 নম্বরেরটা, পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা আদরিণী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এলো। এখানে বিকল্পগুলো দেওয়া রয়েছে। বিকল্পগুলোর মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হবে, আমি তোমাদের বলে দিই, যেটা প্রথমে, জয়রাম মুখোপাধ্যায় সামলা ব্যবহার করতেন, এটা মিথ্যা। জয়রামের জ্যেষ্ঠ পুত্রটি কলকাতায় বিয়ে পড়ছে, এটাও মিথ্যা। তারপর চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়, এটা সত্য। আর 4 নম্বরটা, পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা আদরিণী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এলো, এটাও সত্য। তার মানে 1 আর 2 ভুল, 3 আর 4 ঠিক। তাহলে এখান থেকে রাইট অ্যান্সার অপশান নাম্বার গয়েরটা হবে। তারপর এখানে তোমাদের স্তম্ভ মেলাও দিয়েছে। উষ্ণধ্বনি, এটা হবে ডি এরটা তালবস্য। তারপর নাসিক্য ধ্বনি, এর উত্তর হবে সি এরটা ম। তারপর কম্পিত ধ্বনি, এর উত্তর হবে বি এরটা র, বয়শূন্য র। পার্শ্বিক ধ্বনি, এর উত্তর হবে এ নম্বরেরটা ল। রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার খয়েরটা। তারপর 33-এরটা সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। তোমাদের এখান থেকে সত্য মিথ্যাটা আমি দেখিয়ে দিই। প্রথমে, ভাষাবিজ্ঞানী পিটার মার্ক রজেট থিসরাস জাতীয় অভিধানের প্রথম রচনাকার, এটা সত্য। তারপর থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাকার, এটাও সত্য। তারপর 1807 সালে পিটার মার্ক রজেটের থিসরাস ধরনের অধরচিত হয়, এটা মিথ্যা। তারপর মার্ক রজেটের থিসরাস প্রকাশিত হয় 1850 সালে, এটাও মিথ্যা। তাহলে 1 আর 2 সত্য হলো, আর 3 আর 4 মিথ্যা হলো। তাহলে এখান থেকে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার গয়েরটা। তারপরে বলেছে বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক বেছে নিতে। তো এখানে দুটি বিবৃতি বলেছে, বিবৃতিগুলি দেখো। প্রথম বিবৃতিতে, জয়রাম মুখোপাধ্যায় 20 বছর ধরে পীরগঞ্জের বাবুদের বাধা মোক্কার, ঠিক আছে, এটা ঠিক। তারপরে 2 নম্বর বিবৃতিতে, জয়রামকে বাদ দিয়ে অন্য কাউকে নিমন্ত্রণ করা মেজবাবুর পক্ষে অসম্ভব, এটাও সত্য। আর তাহলে এখানে এই দুটোই সত্য। দুটোই সত্য যদি হয়, তাহলে এই দুটো অপশান নাম্বার গ আর ঘয়ের মধ্যে আসে। কিন্তু এই যে বিবৃতি 1 আর 2, এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এখানে অপশান নাম্বার গ হবে রাইট অ্যান্সার। 35-এরটা বলেছে, পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, এটাও ঠিক। তারপরে বিবৃতি 2, তত্ত্ববিচারের ভাষা অবশ্যই কথা ভাষার মতো সহজ হওয়া উচিত, এটাও ঠিক। আর এই দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে, তাই এখানে হয়ে যাবে দুটো বিবৃতিই সঠিক এবং দুটি বিবৃতিই পরস্পর সম্পর্কযুক্ত। রাইট অ্যান্সার অপশান নাম্বার খ। 36-এরটা তোমাদের এখানে বিবৃতিতে বলছে, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে চর্চা করার সময় সংস্কৃত ভাষার শরণাপন্ন হতে হবে, এটা ভুল। আর ভাষা উন্নতির প্রধান উপায়, এটা ঠিক। তাহলে এখান থেকে তোমাদের কোনটা দাঁড়ালো? অপশান নাম্বার গ, এ ভুল আর আর সঠিক। রাইট অ্যান্সার অপশান নাম্বার গ। তারপরে বিবৃতিতে বলছে, দুয়োরানী কবি কথককে সাজিয়ে দিলেন, এটা সত্য। কবি কথক দিগ্বিজয় যাবেন, এটাও সত্য। এবং দিগ্বিজয় যাওয়ার জন্যই দুয়োরানী সাজিয়ে দিয়েছিলেন। তাহলে দুটো বিবৃতিই সত্য। আর বিবৃতি যেটা আর লেখা রয়েছে কারণ, সেটা বিবৃতির যথার্থ কারণ। রাইট অ্যান্সার অপশান নাম্বার গ। তারপরে তোমাদের এখানে একটি স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে। স্তম্ভ মেলাওটি তোমাদের আমি দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে জগদীশচন্দ্র বসু, এটা উত্তর হবে ডি নম্বরেরটা অব্যক্ত। তারপরে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এর উত্তর হবে বি নম্বরটা প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার নিদর্শন। তারপরে হচ্ছে জগদানন্দ রায়, এটা হবে সি এরটা গাছপালা। তারপরে 4 নম্বরটা রবীন্দ্রনাথ ঠাকুর, এর উত্তর হবে অপশান নাম্বারে বিশ্ব পরিচয়। রাইট অ্যান্সার তোমাদের এখান থেকে হয়ে যাবে অপশান নাম্বার কয়েকটা। তারপর 39-এর প্রশ্ন, দুটি বিবৃতি এখানে বলেছে, তোমাদের দেখিয়ে দিই। ভাষা হলো উন্নতির প্রধান উপায়, এটা ঠিক। আর বিবৃতি 2 বলেছে, প্রাকৃতিক নিয়মে চট্টগ্রামের ভাষা বলবান হচ্ছে, এটা ভুল। তাহলে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ভুল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার খ। 40 নম্বরের প্রশ্নটি, বিবৃতি 1-এ বলা হয়েছে যে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, এটা ঠিক। তারপর বিবৃতি 2-এ লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, এটাও ঠিক। কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। তো দুটো বিবৃতি ঠিক, কিন্তু দুটো বিবৃতি পরস্পর সম্পর্কযুক্ত নয়। রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান নাম্বার খয়েরটা। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস 12-এর বাংলার সেমিস্টার 3 বোর্ডের দ্বারা প্রকাশিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান এই ভিডিওর মাধ্যমে করে দিলাম। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছো, ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী আমরা পাসওয়ার্ডটা বলিনি, আমরা পাসওয়ার্ডটা দেখিয়ে দিয়েছি। ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে এবিটিএ টেস্ট পেপার, গোটা এবিটিএ টেস্ট পেপারের সমাধান আমরা উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি, তার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের মোট 11টি বিষয়ের আমরা উত্তর সহ গোটা সিলেবাসের নোটস, এমসিকিউ
পিডিএফ সহও দিয়েছি, তার প্লেলিস্টের লিঙ্কটাও দেওয়া রইল, প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।